of the Techno SAF Championship Bangladesh to line are the আবারও বাংলার মাটিতে ফুটবলের জোয়ার ৮ বছর পর সাফের আয়োজক বাংলাদেশ নভেম্বরে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই মেগা ইভেন্ট আয়োজনকে সফল করতে এরই মধ্যে তোড়জোড় চলছে বাফুফে থেকে সাফ কমিটির এবারের সাফের অন্যতম আকর্ষণ হতে পারে ভিএআর এর সংযোজন জোর চেষ্টা চলছে আধুনিক প্রযুক্তি আনার সাফের সেক্রেটারি পুরুষোত্তম কাটেল জানান এবারের আয়োজন হবে ইতিহাসের অন্যতম সেরা ট্রফি অবয়বেও কিছুটা পরিবর্তন আনতে চাইছে ম্যানেজমেন্ট কমিটি আগামী সপ্তাহের যে কোনো দিন বড় অনুষ্ঠান করে উন্মোচন করা হবে ট্রফি সেক্রেটারি দায়িত্বে এবারই প্রথম সাফ আয়োজন করতে যাচ্ছি সম্ভবতই ইতিহাসের সেরা আয়োজন করতে চাই ফিফার সঙ্গে কথা চলছে আমরা এই টুর্নামেন্টে ভিএআর এর ব্যবহার চালু করতে চাই এটা করতে পারলে ফুটবল বিশ্বে সাফের মান বাড়বে সবচেয়ে বড় কথা সাফকে আমরা ফিফার অধীনে নিতে চাই এটা নিয়ে আলোচনা চলছে এছাড়া এবারের আসর জুড়ে নানা আয়োজনের পরিকল্পনা আছে প্রতিটা ম্যাচ ঘিরে কিছু না কিছু আয়োজন রাখার চেষ্টা চলছে ক্রিকেটে ভারতের বাংলাদেশে খেলতে আসা নিয়ে নানা অজুহাত থাকলেও সাফ খেলতে ইতোমধ্যে গ্রিন সিগন্যাল দিয়েছে ব্লু টাইগার্স বাংলাদেশের জাঁকজমকপূর্ণ আয়োজনের অংশ হবে গেলবারের চ্যাম্পিয়নরা তবে এখনো অনিশ্চিত নেপালের খেলা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফা নিষেধাজ্ঞা বাতিল না করলে সাফের এবারের আসর থেকে বাদ পড়বে নেপাল এছাড়া টুর্নামেন্টের টিকিট মূল্য নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সেক্রেটারি জেনারেল এখানে আমাদের হাতে কিছু নেই ফিফা সাসপেনশন না সরালে আসর থেকে নেপাল বাদ পড়বে সেক্ষেত্রে আমাদের ভিন্ন কিছু পরিকল্পনা করতে হবে আগামী সপ্তাহে সূচি নিয়ে আপডেট জানতে পারবেন টিকিট মূল্য নিয়ে আলোচনা চলছে দর্শকদের জন্য সহনীয় পর্যায়ে রাখা হবে সাফ আয়োজন নিয়ে বাফুফের সহযোগিতার প্রশংসাও করেন পুরুষোত্তম কাটেল দক্ষিণ এশিয়ার ফুটবল প্রেমীদের সফল আয়োজন উপহার দিতে আশাবাদী তিনি নাজমুল হাসান পুলক সময় সংবাদ ঢাকা।